নমস্কার, আমি শর্মিষ্ঠা। ট্রাভেল ডায়েরিজের এবারের নিবেদন গোপালপুর অন সি। কলকাতা থেকে ট্রেনে আমরা গেছিলাম বেহারামপুর বা ব্রহ্মপুর, ওখান থেকে গাড়িতে গোপালপুর, আর প্লেনে এলে সবচেয়ে কাছের এয়ারপোর্ট হচ্ছে ভুবনেশ্বর। চাইলে গাড়িতেও যে কোনো জায়গা থেকে খুব সহজেই সড়ক পথে এখানে আসা যায়। অপেক্ষাকৃত নির্জন এই সমুদ্র সৈকত আপনার শরীর মনের ক্লান্তি দূর করার জন্য একেবারে আদর্শ। আমরা এখন গোপালপুর বিচে এই স্নান করতে এসেছি। ব্রেকফাস্ট হয়ে গেছে। দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত উপভোগ করতে করতে চাইলে আপনারা একদিনের রম্ভা চিলিকা বা হাফ বেলার তারাতারিণীর মন্দির দর্শনও করে আসতে পারেন। এখানে ভালোভাবেই সমুদ্র স্নান করা যায়, তবে সতর্ক থাকা প্রয়োজন। হোটেলে এখন লাঞ্চ করতে বসেছি। গোপালপুরের লাইট হাউস অবশ্যই দেখবেন, তবে উচ্চতাজনিত সমস্যা থাকলে অ্যাভয়েড করতে পারেন। সোমবার ও সরকারি ছুটির দিন বাদে রোজই 3:30 থেকে 5:30 অবধি খোলা থাকে। উড়িষ্যার বন্দর হিসেবে গোপালপুর প্রাচীনকাল থেকে এখন অবধি খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ বন্দরের মূল আকর্ষণ হলো এই বাতিঘরটি। এই লাইট হাউসের ভিতরে ঢুকছি। লাইট হাউসের সিঁড়িগুলো স্পাইরাল ভাবে উঠে গেছে। লাইট হাউসের ওপরে উঠে এসেছি। এরম পাশে এরম ছোট ছোট জানলা আছে, বেশ সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে। এবার আমরা এরকম লোহা সিঁড়ি দিয়ে একদম উপরে উঠে যাচ্ছি। এই লাইট হাউসের ওপরে চলে এসেছি। এই টিকিট চেক করে নিচ্ছে। টোটাল ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। বিকেল হয়েছে, দারুণ। এখান থেকে দেখা যায় ঋষিকুল্যা নদী সমুদ্রে মিশেছে। এখানে যদিও নানা মানের ও দামের অসংখ্য হোটেল রয়েছে, তবু আমার মনে হয় লাইট হাউসের কাছাকাছি থাকাটাই সুবিধাজনক। এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি লাইটটা এইখানে, এটা ঘোরে, এটা চতুর্দিকে ঘোরে। এইটা হলো লাইট হাউসের লাইট, এইটাই আসলে ঘোরে। ইন্ডিয়ান রয়েছে লাইট জ্বলে। গোপালপুরের সি বিচের ধারে একদম জমজমাট মার্কেট। সন্ধে হয়ে গেছে, এই এখান দিয়ে বিচে নামা যাচ্ছে। আর এদিকে বাইক রেখেছে, ওপরেও বসা যায়, যারা নিচে নামতে পারবেন না ওপরে বসবেন। এই এখন একটা গোপালপুরের সি বিচের ধারে একটা ট্রি বেক চলছে ইরানি চা দিয়ে। গোপালপুরের সি বিচের ধারে একদম মেলা বসে গেছে, কি নেই। আমি এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিম, কাবাব, চা, কফি, ভুট্টা
যাবতীয় একটা মেলায় যা যা পাওয়া যায়, এছাড়া খেলনা থেকে বাচ্চাদের নানা রকমের জিনিস, বড়দের সব কিছু। সামনে সি বিচ, দিগন্ত বিস্তৃত সমুদ্র, এমনি মন ভালো হয়ে যাবে দেখলে। আপনারা চাইলে নিজেও বসতে পারবেন আর এখানেও বসতে পারেন। গোপালপুর সি বিচ এরকম একটা জায়গা করেছে, সি বিচ গোপালপুর বলে, সবাই ভিডিও করছে, ফটোগ্রাফি করারই জায়গা। এই সুইটি মার্কেটিং করছে, এটা ওটা সেটা। 2-3 দিন গোপালপুর ঘোরার জন্য যথেষ্ট। আর এখানে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর টু মার্চ। সমুদ্রের ধারে বসে 1-2 সন্ধে দিব্যি কাটিয়ে দেওয়া যায়। এখন চেয়ার ভাড়া পাওয়া যায় 1 ঘন্টায় মোটামুটি 20-30 টাকা মতো। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।